আজকে এই যে পুরো মাহফিল জিন্দেগির শেষ মাহফিল হয়ে গেছে বাবা। কোন বন্ধুর জন্মকালী কোন বাজারের কোন মার্কেটে সাদা মার্কেটে হাজির হয়ে গেছে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে সুন্দর তুমি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। পৃথিবী যেমনি আছে বাবা তেমনি পরে সুন্দর ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তোমারই রবে কিন্তু মহাগুণে এক নজর দেখিয়া তোমার বিদায় করে দিবে জবান, বিদায় করে দিবে। ইমানদার মুসলমান যুবক পৃথিবীতে কোনদিন তোমায় থাকবে না গো। যাদের ভিতরে প্রাণ আছে, কথা বলতে পারে না, চলতে পারে না বাবা, হাত নাড়াইতে পারে, প্রাণ নাড়াইতে পারে, যাদের ভিতরে প্রাণ আছে প্রাণ দিয়ে প্রাণ পানি গুলো দুনিয়াতে চিরদিন থাকবে না বাবা। একটা পিপিলিকার ভিতরে প্রাণ আছে, পিপিলিকা মৃত্যুবরণ করে। মশার ভিতরে আত্মা আছে বাবা, মশা মৃত্যুবরণ করে। যুবক ভাই, যুবক ভাই, আমার তোমার ভিতরে আত্মা আছে বাবা, আমার তোমার ভিতর থেকে আত্মাটা চলে যাবে। যুবক ভাই, যারা সিনজি চালাও, গ্যাস যখন শেষ হয়ে যায় আবার পাম্প থেকে গ্যাস ঢুকাইলে স্টার্ট করলে সিনজির সামনে দিকে যায় রে বাবা। যুবক ভাই, মোটর সাইকেল চালাও, তেল শেষ হয়ে গেলে আবার তেল ঢুকাইলে চালাইতে পারে না বাবা। এই উঠোনটাই বাড়ি যারা করো, বিদ্যুতের সংযোগ দিয়ে তুমি ব্যাটারিটা ভালো করে চার্জ করে তুমি চালাইতে থাকো। যখন চার্জ শেষ হয়ে যায় আবার বিদ্যুতের সাথে সংযোগ দিলে আবার তুমি চালাইতে পারো। কিন্তু এই সুন্দর তোমার আল্লাহ কিভাবে তুমি করেছে বাবা। এই যুবক ভাই, এত মায়া করে আদম করে আল্লাহ বানাইছে, জানেন এই চেহারার মর্যাদা কথা, এই চেহারার সম্মান কথা নিজে বানাই না। আল্লাহ একটু বারবার বারবার কথা বলি রে, চমৎকার করে কথাগুলো বাস্তবায়ন করেন সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। এ যুবক ভাই, জানেন এই চেহারার মর্যাদা কথা, এই চেহারা নিয়ে কেমন তুমি মুক্তকি মহিলাদের ড্যান্স করে এই দুইটা চক্ষু কোন একটা দান তোমাকে মানলো, এই দুইটা চক্ষু কোন নীতি দান করানো, আমার নাম্বার সাইড তোমাকে দান করানো, কোন মুরব্বী তোমাকে চক্ষু দান করানো। কেমন এই দুইটা চক্ষু দিয়ে সরকার ফেসবুকের দিকে তাকায় থাকা বাবা, মুক্তকে মনে দেখছো দেখো বাবা, তোমার কাছে এই চেহারার কোন দাম নেই, তুমি বুঝবা না এই চেহারার মর্যাদা করে দান করবো। অথচ আমার আল্লাহ বলেন এই চেহারাটা করেন পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন চেহারার পূর্ণাঙ্গ দিতে শ্রেষ্ঠ তাফসীর করতে বললা, ব্যাখ্যা দিতে বললা, তার বান্দাকে বোঝানোর জন্য আমি বারবার যদি কসম করি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জন্য করি আপনাকে বিশ্বাস করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালন কর্তা, সৃষ্টিকর্তা, একটু আওয়াজ দিয়ে বলেন না হায়াত এবং মতের মালিক কে? জোরে বলেন নাকি? এ যুবক, যিনি 24টা ঘন্টা আমাদেরকে অক্সিজেন দিয়ে চালাইতেছে রে বাবা, যিনি 24টা ঘন্টা আমাদের পালন কর্তা,
যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি আমাদেরকে চালাচ্ছেন, হাতের শক্তি বন্ধ হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষ নাই শক্তিটা আবার ফেরত দেওয়ার মতো, জবানটা স্তব্ধ হয়ে গেলে কোনো মানুষ নাই ফেরত দেওয়ার মতো। ওই মহান প্রভু আমার আল্লাহ এই শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যাইয়া আমার আল্লাহ তিনবার কসম করেছে। আমার আল্লাহ বলে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। যুবক ভাই কেমনে জিব্বাটার ভিতরে ইয়াবা ট্যাবলেটের হিংসটা তুমি লাগাও, কেমনে রে যুবক ভাই এই জিব্বাটার ভিতরে ফেন্সি নামক নাবাক পানিটা তুমি লাগাও, কেমনে রে যুবক এই জিব্বাটার ভিতরে নামক মদটা তুমি লাগাও। তুমি তো জানো না এই জিব্বার মর্যাদা কত, এই চেহারার মর্যাদা কত। আমার আল্লাহ ডাকটা কয় আদম রে তোর মর্যাদা আমি আল্লাহ ফেরেশতার চাইতে দামি করেছি, তোর মর্যাদা পুরীর চাইতে দামি করেছি, তোর মর্যাদা আসমানের চাইতে দামি করেছি। যত সৃষ্টি আমি করলাম সমস্ত সৃষ্টির চাইতে আমার আল্লাহ কয় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার করে সুবহানাল্লাহ। এ যুবক ভাই আল্লাহ বাবা কইও দূর কইও আমি রায়পুরের চারা নির্মল করেছে, আপনার চারা বানাইছে গো। একজনের চারার সাথে আরেকজনের চারার কোন মিল নেই রে বাবা। কেমন কারিগর, শুধু এতটুকু চিন্তা করাবেন এই যে হাতের একটা বিদ্যা আঙ্গুল আছে, অনেকে আল্লাহ নিয়ে গবেষণা করে, আল্লাহ নিয়ে গবেষণা করলে আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, আপনার মেমোরি তার ছিঁড়ে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করাবেন, আল্লাহ নিয়ে গবেষণা নয়। এ জবান ভাই বিদ্যা আঙ্গুলটার কথা একটা চিন্তা করে নেন। কোটি 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 মানুষের ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটার দিয়ে হচ্ছে, কিন্তু বাবা আমি রাইপুরের আঙ্গুলের ফিঙ্গারের সাথে আমার মেম্বারের ফিঙ্গারের সাথে তার বাবার ফিঙ্গার মিলে না, তার বাবার ফিঙ্গারের সাথে তার সন্তানের ফিঙ্গার মিলে না, তার ফিঙ্গারের সাথে তার মায়ের ফিঙ্গার মিলে না, তার মায়ের ফিঙ্গারের সাথে তার কন্যার ফিঙ্গার মিলে না। একটা চিন্তা করলো না, কেমন কারিগর, কেমন কারিগর, কেমন কারিগর। যুবক ভাই দৈনিক যতবার ফিঙ্গার দেয় একটা হাতের ফিঙ্গারের সাথে আর একটা হাতের ফিঙ্গারের ওই মহান প্রভু এত আদর কইরা বানাই না। আল্লাহর যদি প্রশ্ন করবেন না আপনি হায়াত দিন না বানাবেন, মাঝখানে একটু সময় দিন। আল্লাহ কয়ান্নাদি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডাক দেয়া কই হায়াত আমি আল্লাহ তোমাকে তোফা স্বরূপ দিয়েছি, মৌতটা আমি আল্লাহ তোমাকে তোফা স্বরূপ দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম, হায়াতের পাশাপাশি আমি আল্লাহ সৃষ্টি করলাম। এখন আল্লাহ তোমাকে প্রশ্ন করি এত আদর কইরা বানাইয়া কিয়ামত পর্যন্ত কেন হায়াত দিলা না? ঘরের ভিতরে যে কোনো পণ্য তুমি নিলা ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড তোমাকে হাতে উঠিয়ে দিছে, কিন্তু আমার আল্লাহ তো চমৎকার কইরা বানাইছে এই জিন্দেগির ভিতরে এই চেহারার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ডাক ডাক রে বান্দারে হায়াত এবং মওত দুইটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, মাঝখানে সামান্য একটু সময় খেলাধুলা করার জন্য না, রং তামাশা করার জন্য না, চা হোস্টেলে বসে সময় নষ্ট করার জন্য না, এমনি এমনি সময় নষ্ট করা না, এই জন্য আল্লাহ তোমাকে পাঠাইলেন। আল্লাহ কেন আপনাকে আপনি আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ বলে আহসানু আমালা, আল্লাহ বলে নাই আকসার বেশির কথা বলেন। আমার আল্লাহ কয় আহসানু আমালা, কার আমল কতটুকু
সুন্দর হয়, কার জিন্দগি কতটুকু সুন্দর হয়, কার চরিত্র কতটুকু সুন্দর করবে, কার জিন্দগি কতটুকু সুন্দর করতে পারে, শুধু পরীক্ষা জন্য সামান্য সময় আবার আল্লাহ দুনিয়া প্রেরণ করেছেন। মনে রাখবেন দুনিয়াটা কারোর জন্য থাকার জন্য বাবা, দুনিয়াটা ক্ষণস্থায়ী সকল মানুষের জন্য। ইমানদার মুসলমান বাবা গো, কলম্বিয়া সাদা পিস্তাই লোকে যার বয়স 40 হয়ে গেছে আর বাঁচলে 20টা বছর বাঁচবেন, যার বয়স 40 হয়ে গেছে বাঁচলে 30টা বছর বাঁচবেন, যার বয়স 50 হয়ে গেছে বাঁচলে 50টা বছর বাঁচবেন। মনে রাখবেন যেই দিন আজরাইল টান্নার পরে পৃথিবীর কোন মানুষ তোমাকে রাখতে পারবে না। কত দিন বাকি আমি দিলাম না গো আল্লাহ, জীবনে কত দিন বাকি কত দিন বাকি আমি দিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আকানের জ্ঞান কমতারি চোখের জ্ঞান জন্তি কালামের জ্ঞান কমতারি চোখের জ্ঞান জন্তি চলে পাখিল বয়স হইল বাকি আমি দিলাম গো আল্লাহ, কত দিন বাকি কত দিন বাকি আমি দিলাম গো আল্লাহ, কত দিন বাকি আজরাইল আসিয়া বাবা ভাই বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা হাতে বাঁধবে রশি, আমার বাবা পাই কবা লোকালোকি আমি দিলাম গো আল্লাহ, জীবনে কত দিন বাকি কত দিন বাকি আমি দিলাম গো আল্লাহ, কত দিন বাকি 40 দিনের আগে বাবা মতের নিশানি, 40 দিনের আগে মতের নিশানি, আজরাইল বান্দা নিব চোখে দিয়া আমি বুঝিলাম গো আল্লাহ, মরণে কত দিন বাকি। এই মন্দা মুসলমান যুবক, দুনিয়াটা থাকার জায়গা না, এই সাদের জিন্দগি শুরু হয়েছে, হঠাৎ একদিন চাকা পাঞ্চার হয়ে যাবে, টায়ার আর পৃথিবীতে পাওয়া যাবে না। এই চাকা ঘোরানোর জন্য রে বাবা পৃথিবীর কোন কোম্পানি টায়ার তৈরি করতে পারে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না এই টায়ারের মালিক কে? জুড়ে বলেন না কে? অনুরোধ কইরা বাবা দুনিয়া পাইয়া যা ইচ্ছা তা করলে চলবে না, যেভাবে ইচ্ছা সেইভাবে গেলে চলবে না, যা মনে চাই তা খাইলে চলবে না। মনে রাখবেন হালাল এবং হারাম দুইটা বিষয় আছে রে বাবা। এই দেখেন আমার দুইটা হাত, ডান হাত দিয়ে খাইলে আমার নবী খুশি, আর বাম হাত দিয়ে খাইলে রে শয়তান খুশি হয়ে যায়। যুবক ভাই, প্রত্যেকটা
বেশের ভিতরে ডান বাম আছে বাবা, একটা হালাল আর একটা হারাম। হারাম পন্থায় যদি চলেন রে, হারাম জিন্দেগি চালাইতে 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 আপনার হায়াতটা যদি শেষ হয়ে যায়, আজরাইল গ্রেফতার করে আপনার জায়গা হবে ইন্না আতাদনা বিজান্নাম, আপনার জায়গা হবে রে জাহান্নামের অন্তর্ভুক্ত, জাহান্নামের অন্তর্ভুক্ত। এই যুবক ভাই, আর আপনার জিন্দেগিটা যদি হালাল ভাবে চলে রে, নবীর তরিকায় চলে, নবীর সুন্নাহ দিয়ে চলে, যা ইচ্ছা তা করবেন না, যা মনে চায় তা করবেন না, যে ইচ্ছা সেইভাবে সম্পদ আপনি আদায় করবেন না। এইভাবে চলতে চলতে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনার জায়গাটা হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যুবক ভাই, একটা মৃত্যুর পরে কবরটা ইটের বাটার মতো আগুন 24টা ঘন্টা জ্বলবে জ্বলবে জ্বলবে। আর একটা মৃত্যুর পরে কবরটা 24টা ঘন্টা আমার আল্লাহ জান্নাতি আলো দিয়ে রে বেষ্টন করে রেখে দিবে। এখন যুবক, সিদ্ধান্ত তোমার। তুমি যদি চাও তোমার কবরটা ইটের বাটা হবে, তুমি যদি চাও কবরটা তোমার ফুলের বাগান হবে, সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার। মনে রাখবা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। নবীজি বলে রে, দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানা, মুমিন বান্দার জন্য একটা আবদ্ধ ঘর। ঘরের দরজা জানালা লাগায়া বাইরে দিয়া তালা মাইরা দিলে যেমন ঘরের ভিতরের মানুষটা যা ইচ্ছা তা করতে পারে। যুবক, কোন অপরাধীকে জেলখানায় যখন বন্দী করে রেখে দেওয়া হয়, মনে চাইলে বিবির সাথে সাক্ষাৎ করতে পারে না, মনে চাইলে স্কুলের মেম্বারের সাথে কথা বলতে পারে না, মনে চাইলে রাইফুলিকে দেখতে পারে না, মনে চাইলে মা বাবাকে দেখতে পারে না। তেমনি ভাবে আমার নবী বলে রে, মুমিন বান্দার জন্য দুনিয়াতে একটা জেলখানার মতো। একজন মুমিন ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে ঘুষ খাইতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে রে হারাম কাজে হাত দিতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে রে নামাজ কাজা থাকতে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে রে নামাজ পড়তে পারে না, একজন মুমিন ইচ্ছা করলে রে সুন্নাত আদায় করতে পারে না। এই জন্য আমার নবী বলে, মুমিন বান্দার জন্য এই দুনিয়াটা জেলখানা, আর কাফের মুশরিক যারা বলে রে, তাদের জন্য দুনিয়াটা বালাখানা। বেঈমান যারা, মুশরিক যারা, যারা হারাম হারাম কোনো কিছুই বুঝে না, এমন আসেনি? কথা হয় না? নামাজও পড়ে, সুদও খায়, এই কথা হয় না? আসেনি? সুদখোর আসেনি? আই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কয় সুদখোর বলে আয় বলতে দেশ। বাজান, আপনারা কি রাগ করবেন? সুদের কথা বলার কারণে সবাই স্তব্ধ হয়ে গেছে। হায় হায় হায়, হুজুর ওয়াজ করেন, এদিকে যায় না। কষ্ট পাইলেও বলতে হবে। এখন বাংলাদেশে পুরুষেরা সুদের ব্যবসা করে না, মহিলারা করে। কথা কয় না? এক মহিলার এক মহিলারা টাকা দেয়, কবু ভাই ভাউজের কাছে কইও না, তোমার ভাইয়ের কাছে কইও না, 1,04,000 দিলে অসুবিধা নেই, আমি যে টাকা দিছি কারো কাছে কইও না। কথা কয় না? এখন মসজিদের মুসল্লি সুদের ব্যবসা ছাইড়া দিছে, কারণ কি? হ্যাঁ, মসজিদে গেলে ফিস ফিস করে হাইসেরে সুদ করেছে, ওখানে হিলা সিকুন্ডা তলেদা লাগাই দিছে। এই আমার মানুষে মন্দ কর, তুই টাকা দিস, তুই জিগাইস কেডা কেডা টাকা নিব, আমার কাছে মাসে মাসে খালি হিসাব দিস। কথা কয় না? আসিনি এমন? আল্লাহর কসম বাবা, আল্লাহর কসম বাবা, হে বাবা, এই যে আমার গায়ে জুব্বা আছে, এটার মধ্যে যদি গরুর পায়খানা লাগানো থাকে, নামাজ হইব? আমার ফাকিরের মধ্যে যদি গরুর পেশাব করে, নামাজ হইব? কথা কয় না? তো সূর্য গরুর পায়খানা সে তার খারাপ না বাবা? আপনাদের ডিস্টার্ব হইতেছে? মেম্বার সব কই আসি না?
আমার মহব্বতের অনেক ভাই, আমার অনেক ভালোবাসেন। এই ভালোবাসা যেন আল্লাহ এবং রসুলের জন্য হয়। জোরে কোন আমিন। কার জন্য হবে? আমরা যা করব সবকিছু করব কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করব? আল্লাহ এবং রসুলের জন্য। আমি একজনকে গালি দিলে আল্লাহ রসুলের জন্য গালি দিব, একজনকে ভালোবাসলে আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসবো। আমি আপনাকে ঘৃণা করি আল্লাহ রসুলের জন্য, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য। কথা কোন ঠিক কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়ুন। তিন বেলার ভিতরে একটা বেলা শুধু খাবার খাইয়া সময়টা পার করাবার, তারপর সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যের মাল নষ্ট করিও না, ইতিমের মাল জোর করে তুমি দখল করিও না। কি করবা সম্পত্তি, কি করবা কোটি কোটি টাকা দিয়ে রে বাবা। যুবক ভাই, কত মানুষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক ছিল বাবা, দুনিয়াতে নিয়ে চলে গেছে রে আব্বা। এই ইমানদার মুসলমান যুবক, নামাজ তুমি 5 ওয়াক্ত পড়তে পারো না, ফাঁকে ফাঁকে তুমি নামাজ পড়ো, হয়তো আল্লাহ কবুল করতে পারে না, করতে পারে। সপ্তাহের ভিতরে একটা দিন নামাজ পড়ো না, শুধু জুমার নামাজটাই তুমি পড়ো। জুমার নামাজ পড়ো না, বছরে 2টা নামাজ তুমি আদায় করো, বছরে 2বার নামাজ পড়ো না। মাঝে মাঝে মানুষ মারা গেলে জানাজায় যাও। এই যুবক ভাই, যতটুকু আমল করে যদি কবুল না হয়, গিয়া আর না গিয়া সমান বিষয়। কবুল হবে কেমনে রে বাবা? তাই 2টা হাত দিয়ে বলে যাও, মাহফিলটা সাজাইছো আলহামদুলিল্লাহ, বানো চাঁদা দিয়েছো বাবা। কোন মানুষ যদি মনে না জানতে সুদের লেনদেন করে না বাবা, কোন মানুষ যদি মনে না জানতে সুদের ব্যবসার সাথে জড়িত হওয়া যায়, ঘুষের ব্যবসার সাথে জড়িত হওয়া যায়, আল্লাহর কসম কুড়িয়ে বাবা, আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না রে। আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না, কোন ইবাদত আমার আল্লাহ গ্রহণ করে না। এই জন্য 2টা পায়ে আমি আলেম হাফিজ হইয়া বিনয় সহিত বলা যায়, এতদিন আমরা করেছি বুঝতে পারি নাই, ভবিষ্যতে আর করব না। সুদ খাইয়া কার জন্য অ্যাকাউন্টে টাকা ঢুকাইবা? সুদের ব্যবসা করে কার জন্য তুমি সম্পদ কামাইবা? সুদের ব্যবসা করে কার জন্য 4তলা 5তলা বিল্ডিং করবা? মৃত্যু হয়ে গেলে বাবা, বিল্ডিং এর কোন রুম তোমার সন্তান তোমার জন্য বরাদ্দ করবে না। এই জন্য অনুরোধ করে বলি, কোন দিন কোন টাইমে কোন সময় দাঁড়িয়ে মালাকুল মউত মৃত্যুর জাল তোমার আমার উপরে শিক্ষা ছেড়ে দে, বলা যায় না ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই রে। আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হায়াত হইল হাতে বাইরে, মওত লেখা পায়ে, হায়াত হইল হাতে আব্বা, মওত লেখা পায়ে, যেখানে যাক মরণ লেখা সেখানে সে মরে, আমরা জানিলাম না গো আল্লাহ, জীবনে কতদিন বাকি আল্লাহ, মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। জিন্দেগির ভিতরে 2টা হাত দিয়া কত মানুষকে কাফন পরাইলাম রে বাবা, কাফন পরাই আর চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো পড়ে। আরে কোন দিন না জানি আমি আমির হোসেন রায়পুরের প্যাকেট বানিয়ে 3টা শক্ত করে যেতে পারে না, এখন মরণ হয়ে যেতে পারে, ফজরের নামাজের আগে আগে মৃত্যু হয়ে
10টার আগে মৃত্যু হয়ে যেতে পারে। কোথায় আমার গাড়ি, কোথায় জন্দার, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় বদনাগিরি, সবকিছু আগের মতো পরে থাকবে রে আব্বা। থাকবো না শুধু আমি, থাকবো না শুধু আমি। এই জন্য অনুরোধ করি আব্বা বলি, দুনিয়াতে যারা যেভাবে চলো রে, 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। আমার নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার রহমতের মিলনে জবান মুবারক থেকে শুনেছি রে, প্রত্যেকটা বান্দা চেহারা দিকে মালাকুল মউত আজরাইল দৈনিক 100 বার ঘুরা ঘুরা তাকায় তাকায় তারে শুধু দেখি রে। আমি রায়পুরের দিকে 100 বার মালাকুল মউত দৈনিক তাকায়, আপনার চেহারার দিকে তাকায়, প্রত্যেকটা বান্দা বান্দির দিকে তাকায়। তাকায় কেন রে? আল্লাহ নি হুকুম করে তারা নেওয়ার জন্য। এ যুবক, প্রত্যেক দিন তোমার আমার দেখে দেখে, প্রত্যেক দিন তোমার আমার তার চক্ষু দিয়ে দেখে রে, শুধু আল্লাহর হুকুম না বাকি। আল্লাহ যদি হুকুম করব, আমি রায়পুরের তামা দিয়ে খবরে করে দেব। এ যুবক, তোমার বাহাদুরি, তোমার বেগবুক চালানো, তোমার খেলাধুলা সবকিছু শেষ হয়ে যাবে রে বাবা। অনুরোধ করি না দিয়ে যায়, 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। নবী বলে, দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের কৃষককে শিখে শস্যকে সঞ্চয় জায়গা। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবারে, মৃত্যুর সময় আজরাইল তারে তত বেশি সহজ ভাবে তার আত্মাটা বাহির করবে। জানি মৃত্যুর কত কষ্ট বাবা, মৃত্যুর কত যন্ত্রণা জানি বাবা। আমরা তো মনে করি মানুষটা বাজারে গেছে, ঢলে গেছে, পড়ে গেছে, মানুষটা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, মানুষটা চলে গেছে। না 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 না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর কয়েকটা সুরত থাকে, এর মধ্যে নিকৃষ্ট সুরত থাকতে হবে বাবা। এই ইমানদার মুসলমান যুবক যুবক, একটা সুরত দিয়ে সমস্ত নবী এবং রাসূল করে রূহ মুবারক বাহির করেছে। আব্বা আদম থেকে শুরু করে পয়গম্বর সাল্লাল্লাহু পর্যন্ত কোন নবী রাসূলকে ছেড়ে দেয় নাই বাবা। যখন যার সময় হয়েছে, কোটি মানুষের ভিতর থেকে আত্মা বাহির করে নিয়ে গেছে, সারা দেয় নাই, ছেড়ে দেয় নাই বাবা। এমনকি আমার নবী, আপনার নবীর কারণে আমার আল্লাহ গোটা জাহান সাজালেন, আমার আল্লাহ তার জাহান সৃষ্টি করলেন। নবী যদি না হইতে আসমান জমিন করম জন্ম সূর্য জান্নাত জাহান্নাম কোনো কিছু হইতো না বাবা। ৮০,০০০ আলম হতো না, ১৮,০০০ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না, ৯,৯৯৯ জাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমার নবীর সামনে পর্যন্ত মালাকুল মউত হাজির হয়েছে গো। আমার নবীর রূহ মুবারক পর্যন্ত বাহির করা হয়েছে। এই যুবক, এখন চিন্তা করো, সেই নবীর সিলাই আজরাইল কথা বলার সুযোগ পেলেন, সেই নবীর সিলাই আমার আল্লাহ তামাম জাহান সাজাইল, আমার আল্লাহ সৃষ্টি করলো। এই নবীর সামনে পর্যন্ত আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠাইছে। এই নবীকে পর্যন্ত মালাকুল মউত নেওয়ার জন্য চলে আসছে রে বাবা। এর জন্য অনুরোধ কইরা দিয়ে যাই, তুমি আর আমিকে চলে যেতে হবে, তুমি আর আমিকে চলে যেতে হবে গুরুস্থানে। একটু মাটি বাইনা করে রাখি রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক বাবা। গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ,
ও মা কাইদো না তুমি, শিশুর এমনই তো হয়। এই তো জীবন খুদার দেওয়া, তারা তো জীবন নিগমা, তো জীবন গুরুস্থান একটু মাটি বেন্না করে রাখে রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। আজরাইল বলে একটা সুরত দিয়ে আমি সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করেছি। আল্লাহু আকবার। আরেকটা সুরত দিয়া সমস্ত জিনদের আত্মা আমি বাহির করাবো। আরেকটা সুরত দিয়া ইমানদারের রূহ মুবারক বাহির করাবো। আরেকটা সুরত দিয়া বেনামাজি বেঈমান নাস্তিক আস্তিকদের আত্মা বাহির করব। বাবা যুবক ভাই, একজন নামাজি বান্দার আত্মা যেভাবে বাহির করে একজন বেনামাজির আত্মা সেইভাবে বাহির করা না। যুবক ভাই, দে পা দুইটা গায়ে দে কইরা দেয়া যায়, মৃত্যু কিন্তু অতি সহজ, আবার মৃত্যুর যন্ত্রণাতে কঠিন। বাবা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শ্রবণ করবা। ইমানদার মুসলমান বাবা, বাবা রে, যখন বেনামাজি হইতে 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 তোমার মৃত্যুর সাকারাতের সময় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ আজরাইল নেওয়ার আগে 40 দিন পূর্বে তার বাড়িতে সংবাদ পাঠায়। আমার বাড়িতে 40 দিন আগে এলান দেওয়া হবে, আপনার বাড়িতে এলান দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে এলান দেওয়া হবে, চিঠি পাঠানো হবে, চিঠি পাঠানো হবে। যুবক ভাই বলবেন, হুজুর বুঝলাম না কি বলতেছেন, চিঠি পাঠাইলাম জানি না কেন, বুঝি না কেন। দেখবেন অনেক মানুষ মৃত্যুর কিছুদিন পূর্বে যারে সামনে পায় তার কাছে ক্ষমা চায়, ডাক দেখো মেম্বার সাহেব, জিন্দিগির ভিতরে কত কিছু তোমার সাথে করছি, মনে হয় থাকবার চলে যাবে, যদি হঠাৎ করে চলে যায় মাফ করে দিলে। মেম্বার এলাকার ভিতরে হাতিয়ার ঘুরে দিয়ে কয়, নামাজিরা আমি আমার এলাকা চালাইতে যাই না, কত রকমের অপরাধ করে ফেলছে, যদি আমি হঠাৎ করে মনে যাই আমাকে তোমরা ক্ষমা করবে, আমার জন্য তোমরা দূর করিয়া। যুবক ভাই, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর আগে এই কথাগুলো মানুষের কাছে বলে 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 আমরা কেমন বুঝতে পারি। জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন জানাজার ময়দানে বলতে থাকে, আর গতকালকে মুরব্বিটা আমার সাথে কথা বলছে, আর 3 দিন আগে বাজারে দেখা হয়েছে, আর 4 দিন আগে চা হোস্টেলে বসে আমার কাছে দোয়া চাইতেছে, আর বলতেছে ভিতরটা জানি কেমন কেমন লাগে, অশান্ত অশান্ত লাগে, আর মনে হয় বাঁচবেন না। জানাজার নামাজের পরে কথাবার্তা গুলি শুরু হয়ে যায়। ইমানদার মুসলমান যুবক, 40 দিন পূর্বে যখন বান্দার কাছে মওতের চিঠি পাঠানো হয়, অন্য মানুষের চাইতে বান্দা চলাফেরা অন্যরকম করে, কথা কম বলে, অন্য জায়গায় ঘোরাফেরা কম করে, কেমন জানি নীরব নীরব হয়ে যায়, স্তব্ধ হয়ে থাকে, খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, ফ্যামিলির মানুষগুলোর পরে আমার ভিতরটা জানি কেড়ে গেলে অশান্তি অশান্তি লাগে, রাত্রিতে আমার চোখে ঘুম আসে না, খাবার দিয়ে আমার ভিতরে ঢুকে না, এমন একটা অবস্থা অনেকের ভিতরে শুরু হয়ে যায়। ইমানদার মুসলমান বাবা, 37টা দিন চলে গেল, আর মাত্র মৃত্যুর 3 দিন তোমার বাকি আছে। আব্বা 3 দিন তোমার বাকি আছে, 3 দিন পরে তোমার মরণ হয়ে যাবে। এই মুহূর্তে যদি কেউ জানতো 3 দিন পরে তার মরণ হবে, 1 সপ্তাহ পরে তার মরণ হবে, 40 দিন পরে তার মরণ হবে, নিশ্চিত থেকে একটা সেকেন্ডের জন্য আমি বাবুর হইত না। যুবক ভাই, 40 দিনের ভিতরে 37টা দিন চলে গেল, আর মাত্র একটা দিন আর মাত্র 2টা দিন, 38-39 দিন চলে গেল। যুবক, তোমার মৃত্যু হয়ে যাবে, একটা দিন চিন্তা করলে না,
একটা দিন তুমি ভাবলা না যুবক 30টা বছর কাটাইলাম, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, 40টা বছর কাটাইলাম, ভালো করে মসজিদে সময় দিলাম না, দিনের কাজে সময় দিলাম না। ও মুরব্বী আব্বা, সংসারটার জন্য চিন্তা করতে করতে দাড়ি ফাটা দিছা। ও মুরব্বী আব্বা, জিন্দেগির জন্য চিন্তা করতে করতে কালো চুলগুলো সাদা বানিয়ে দিছা। একটা দিন তুমি চিন্তা করলা অন্ধকার কবর গরুর ভিতরে কেমনে তুমি থাকবা। আল্লাহর কসম করে বলি বাবা, এখন তুমি যতই অপরাধ করো না কেন, এখন আজকে তুমি যদি ফ্যান্ডেলের ভিতরে বসে আল্লাহ দরবারে তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কই বান্দারে, তুই যতই অপরাধ করস না কেন রে, জিন্দেগীর সমস্ত অপরাধ ঘুরি লইয়া চুপটি করে বসে আমি আল্লাহর কাছে তুমি যদি ওয়াদা করতে পারো, আল্লাহ গো 70 বছর আমি নামাজ কাজা করেছি, আগামীকাল থেকে আর করবো না, 50 বছর গুনাহ করেছি আর করবো না, 40 বছর অন্যায় করেছি আর করবো না, এইভাবে তুমি যদি ওয়াদা দিতে পারো রে আল্লাহর কাছে, আল্লাহ তাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি অন্তর থেকে ওয়াদা করতে পারো, তওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহর কাছে ওয়াদা করতে পারো, আর নামাজ কাজা করবে না, আর মিথ্যা বলবে না, আর জিনা করবে না, আর চুরি করবে না, আর মদ্যপান করবে না, আর ফাঁসি খাইবে না, আর গুনাহের কাজ করবে না। এখন যদি আল্লাহ দরবারে ওয়াদা দিতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন 50টা বছরের গুনাহ 2টা চোখের পাপড়ি করতে করতে যতটুকু সময় লাগে তার চাইতে আরো কম সময়ের ভিতরে আমার আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, হে নূরের সিংহাসনে আমার নবী বসা, মসজিদে নববীর মিম্বরে আমার নবী বসে আছে। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে এমন ভাবে তাকানো রে বাবা, ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনেও তাকায় না, শুধু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকানো তাকানো তাকানো। কারণ কি, আমার নবীর চেহারা মুবারকের দিকে যত তাকায় তত সাহাবায়ে কেরামের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেন। নবীকে একবার দেখলে জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো, মাঝে মাঝে আমার নবীর চুল মুবারকগুলো গার মুবারক পর্যন্ত চলে আসতো, যুবক ভাই কানের লতা বরাবর চলে আসতো। আমার নবী যখন এইভাবে মাথা মুবারক নাড়াতেন, যুবক ভাই আমার নবীর চুল মুবারক গুলি একটু এইভাবে নড়াচড়া করতো, মনে হয় বিজলি চমকাচ্ছে, মনে হয় তারকা চমকাচ্ছে। বাবা, আমার নবীর চুল মুবারক গুলি কুকরানো ছিল। নবীজি আমার সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি দিয়ে কথা বলছেন, হঠাৎ করে উমর ফারুক মসজিদ নববীর গায়ে দিয়া তার চোখে কান্না, চোখ থেকে পানিগুলো সিরি সিরি কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো। সমস্ত সাহাবীরা আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে নবীজি। আর আমি কান্না করে কেন আসলাম অবশ্যই আপনি আমার জিজ্ঞাসা করবেন। আমার নবী ডাক দেখো, তোমার দেখলে শয়তান ভয় পায়, ইন্না শাইতানা খাফা মুহাম্মদ, তোমার দেখলে শয়তান পালায়ন করে। শুধু পালায়ন করে না, তুমি যে রাস্তা দিয়ে চলেছো কিয়ামতের আগে রাস্তা দিয়ে শয়তান আগমন করবে না। তোমার চোখে পানি কেন, তুমি কান্না করে কেন মসজিদের নবীর ভিতরে ঢুকেছ? উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, আমি আজকে মসজিদ নববীর গেট দিয়ে ঢুকবো, হঠাৎ কইরা তাকায় দেখি খেজুর বাগানের ভিতরে
একটা সুন্দর যুবক খেজুর গাছের সাথে হেলান দিয়া হাওমাও করে কাঁদতেছে, তার গাল বেবে পানিগুলো নিচের দিকে নামতেছে, তার দাড়িগুলো ভিজে গেছে, তার গায়ের জুব্বাটা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবককে আমি বললাম মসজিদে ঢোকার জন্য যুবক আসে না, মন বলছে আপনাকে ভয় পায় আসে না। আমার নবী বলে আমার কথা কি না বলো, আমি নবী বলছি তাকে আসার জন্য। যুবক ভাই পাহাড় পরিমাণ যদি অন্যায় করে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমার আল্লাহ রহমান ক্ষমা করে দেবে। আমার মোবাইল ফোনের ভিতরে একবার দুইবার তিনবার ফোন দিলে আমি ফোনটা কাইটে আমি বিরক্ত বোধ করি। আপনার কাছে একবার দুইবার তিনবার যদি আপনি আসেন নাম্বার বিরক্ত হয়ে যায়, চেয়ারম্যানের কাছে একবার দুইবার তিনবার গেলে চেয়ারম্যান বিরক্ত হয়ে যায়, মার কাছে একবার দুইবার তিনবার চাইলে মা দমক মারে, বাবার কাছে একবার দুইবার তিনবার চাইলে বাবা বিরক্ত দমক মারে, এমপির কাছে গেলে এমপি দমক মারে, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী দমক মারে। আমরা মানুষ হইলে মানুষের কাছে বারবার গেলে মানুষ দমক মারে। আমার আল্লাহ বেনি ও বান্দা বান্দারি, বান্দা বেনি বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়ে যায়। আর আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তারা যদি আমি আল্লাহর কাছে না চাস আমি আল্লাহ তোদের প্রতি বিরক্ত হয়ে যাই। এ যুবক ভাই, অন্যায় হয়ে গেছে, তুমি অসুবিধা নয়, এটা গুনাহ মাফের হাসপাতাল, এটা গুনাহ মাফের হাসপাতাল। হযরত উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যুবক ছেলেটা শুধু কান্দে কান্দে, মসজিদের ভিতরে ঢুকে না। নবী বলে আমার কথা বলো, আমি বলেছি আসার জন্য। যুবকটা আসলেন, আয়েশা সমস্ত সাহাবায়ে কেরামের পিছনে বসা হাওমাও করে কাঁদতেছে। আমার নবী বলে আমার চেহারার দিকে তুমি তাকাও। যুবক ছেলেটা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন নাপাক চেহারা দিয়া আপনার চেহারা আমি দেখতে পারবো না, এমন অপবিত্র জগৎ দিয়া আপনাকে আমি ডাকতে পারবো না। আমার পুরা চেহারাটা নাপাক, আমার পুরা চেহারাটা নাপাক, আমার পুরা দেহটা নাপাক, আমার পুরা দেহটা নাপাক হয়ে গেছে নবীজি। আমার নবী কয় আমার উম্মত শুনো, নিজেকে নিজে তো দুর্বল কেন ভাবতো না? আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার সামনে বাবা, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের হাবিব, আমি আল্লাহর নবী, গোটা সৃষ্টির জন্য রহমত, গোটা সৃষ্টির রহমত তোমার কাছে, তোমার সামনে বসে তুমি ভয় পাও কেন? যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি গো নবীজি, আমার মন বলছে আপনি আমাকে ক্ষমা করবেন না। নবী বলে কি করেছে? তুমি কি শিরক করেছো? পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তুমি কি মানুষকে জবাই করেছো? পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, জবাই করি নাই। তুমি কি কারো আমার আত্মসাৎ করেছো? পাগলা ডাক দেখো, হুজুর তাও করি নাই। তাহলে কি করেছো? হুজুর আমার বলতে লজ্জা লাগছে, হুজুর আমি কেমনে বলবো এই অপরাধের কথা, হুজুর আমি কেমনে বলবো এই গুনাহের কথা। নবী আমার ডাক দেখো, না বললে তো সমাধান হবে না। যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আনচার মুহাজিরদের ভিতরে যত মানুষ ইন্তিকাল করেছে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন না, দুই দিন না, তিন দিন না, একাধারে আমি 7 বছর পর্যন্ত মদিনার অলিতে গলিতে সমস্ত কবরগুলি আমি খনন করে, কবর খনন করতে যাইয়া বিনিময়ে 1 গ্লাস পানি আমি পান করি না, একটা খুরমা আমি নেই না, 1 দিরহাম বেতন হিসাবে আমি নেই না, আমি বিনা পরিশ্রমে, আমি বিনা অর্থে 7 বছর পর্যন্ত কাদারে নবীজি মৃত্যুলাশের জন্য কবর খনন করতেছি। 7 বছর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সোনার মদিনা
আনসারদের ভিতরে একটা রূপসী সুন্দরী যুবতী, একটা মেয়ে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, দুনিয়ায় জীবিত থাকতে আমি তার চেহারাটা শুধু একটা দিন দেখেছিলাম। একটা দিন দেখার পরে আমার মনের ভিতরে খারাপ ধারণা হয়ে গেছে। আমি শুধু চেষ্টা করতেছি কিভাবে তার সাথে আমি যৌবনের চাহিদাটা পূরণ করব। আমি কোনোভাবেই পারলাম না নবী, পারলাম না। অনেক চেষ্টা করলাম, পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু হয়ে গেছে, কেউ তার কবর খনন করে না, আমি আমার নিজের হাতে কবরটা খনন করলাম। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যখন তার বাবাইয়া দাফন করিয়া যখন যার যার বাড়িতে চলে গেল গো নবী, আমি এত পাপিষ্ঠ, আমি এত নিকৃষ্ট, আমি অন্ধকার কবরের ভিতরে ঢুকে গেলাম, মাটির ভিতরে ঢুকা আমি অন্ধকার কবরের মাটি গুলো সরাইলাম। আমি গভীর রজনীতে কবরের ভিতরে ঢুকা প্রথমে তার চেহারা থেকে আমি কাপড়ের মাথাটা সরাইলাম। যেই মাত্র চেহারার উপর থেকে বাট্টা করিয়া আমি দুইটা কাপড়ের মাথা দুই দিকে আমি সরাই দিলাম। কোনো আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সরাইতে সরাইতে তার দেহ থেকে আমি কাপড়টা সরাইলাম। কাপড়টা সরাইয়া কবরের ভিতরে আমি তার পবিত্রতাকে আমি নষ্ট করে দিলাম। আমি আমার যৌবনের চাহিদাটা পূরণ করে দিলাম। যৌবনের চাহিদাটা পূরণ করি আবার যখন কাপড় দিয়া তার চেহারাটা ডাকতেছি, আমি কবরের ভিতর থেকে উঠবো, এমন সময় এই বাচ্চাটা, এই রূপসী সুন্দরী আল্লাহর বান্দি একটা চিৎকার দেয়া কয়, হায় রে পাশা, আমি আমার জিন্দেগির ভিতরে আমার ছাড়াটা কোন ভিন্ন পুরুষকে দেখায় নাই। আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার সতীত্বকে নষ্ট করতে পারে না। নবীর সুন্নাহ বিরোধী কোনদিন আমি আমার হাতটা বাইরে করে নাই। নবীর সুন্নাহ বিরোধী কোনদিন জবান দিয়ে কথা বলি নাই। নবীর সুন্নাহ বিরোধী কোনদিন আমি আমার পাটা বাড়াই নাই। আজকে মৃত্যুর পরে তুই পাছাত, তুই হাইওয়ান থেকে আমি রক্ষা পাইলাম না। আমার তুই কবরের ভিতরে নাপাক বানাইয়া গেলে কথা হবে ময়দানে হাসরে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার হবে না। এ যুবক ভাই, অপরাধ করেছো, অসুবিধা নেই। তুমি যদি বিলের পানি পরিমাণ অপরাধ করো, আমার আল্লাহর দয়া নদীর পানির পরিমাণ, তুমি যদি নদীর পানির পরিমাণ সমতুল্য অপরাধ করো, আমার আল্লাহর দয়া সাগরের পানির পরিমাণ। এই তুমি যদি মহাসাগর পরিমাণ অন্যায় কাজ করো, আমার আল্লাহর দয়া প্রথম আসমান পরিমাণ। তুমি যদি প্রথম আসমান পরিমাণ অপরাধ করো, আমার আল্লাহর দয়া দ্বিতীয় আসমান পরিমাণ। এই যুবক ভাই, যত অপরাধ করো না কেন, আমার আল্লাহ কয় না তাকনাতুমির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে দৌড়াস না, পালন করিস না, রহমত থেকে তুই বঞ্চিত হইস না, নিরাশ হইস না। সমস্ত অপরাধ করি না যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহ তোর মাফ করে দেব, ক্ষমা করে দেব। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, দুইটা দুই পাশে কবরের উপরে দিয়া আমি একটা পা শুধু উপরে দিকে উঠাইব। এমন সময় এই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলছে, আয় রে
কবরের ভিতরে তুই আমার সতীত্ব নষ্ট করে দিলি, আমাকে তুই নাপাক করে দিলি, আমি আল্লাহর আদালতে ময়দানে হাসরে তোর বিরুদ্ধে মামলা করব, যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে আমি তোকে আর ছাড়ব না। হুজুর এই শব্দ এখন আমার কানে বাসে, হুজুর খাইতে যাই এই শব্দ আমার কানে বাসে, আমি ঘুমাইতে পারি না, আমি যেখানে যাই সেখানে শব্দটা আমার কানে আছে। যেই মাত্র কথা বললাম আমার নবীজি তার একটা ধমক মারল, যাবে আজবটা আমার সামনে থেকে বাগের ওরা, তুই এত নিকৃষ্ট এত পাপিষ্ট, তোর চরিত্র এত নোংরা, আগে যদি আমি বুঝতাম এই কথাগুলি শুনতাম না। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে থেকে আমার হায়াতুন নবী জিন্দা নবী কথাগুলি নিজেকে স্থির রাখতে পারলেন না, কথাগুলি শুনিয়া আমার নবীজি কেমন জানি হয়ে গেলেন, ধমক দিয়া তারায় দিছে, পাগলাটা বাহিরে যায় কান্দে, গোটা জানের রহমত আমার তারায় দিছে রে, আমার আর বুঝি কেউ ক্ষমা করে না, আমি বুঝি আর ক্ষমা পাবো না, আমার অন্যায় বুঝি আর আমি ক্ষমা করাইতে পারবো না। খেজুর বাগানের ভিতরে দাঁড়াইয়া সারা রাত কান্নাকাটি করেছে। যুবক ভাই পরের দিন হাঁটতে হাঁটতে উঁচু পাহাড়ে চলে গেছে। বাবা উঁচু পাহাড়ে যাইয়া কান্নাকাটি করি, একদিন চলে গেছে, খাবার নাই, ঘুম নাই, কোনো খাবারের সাথে সম্পর্ক নাই, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিন চলে গেছে, 5ম দিন চলে গেছে, 6ষ্ঠ দিন চলে গেছে, 7ম দিন গভীর রজনীতে গুহার ভিতরে মাথা সেজদা দিয়া ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো আমার প্রভু, আমি তোমার বান্দা, আমি অন্যায় করেছি, তোমার হাবিবের দরবারে গিয়েছি, তোমার হাবিব কথাগুলো শুনিয়া সহ্য করতে পারে নাই, মানতে পারে নাই, আল্লাহ তোমার হাবিবের দরবার থেকে আমি বিতাড়িত হয়েছি, এখন তুমি যদি আমার তারা দাও আমি কার কাছে যাবো, কে আমার ক্ষমা করবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহর দয়া 100 ভাগ বলেন 99 ভাগ আল্লাহর দয়া আল্লাহর কাছে আছে রে বাবা। 1টা ভাগ দয়া ভাগাভাগি করে মারে দিলেন, বাবারও দিলেন, দাদারে দিলেন, দাদুরে দিলেন, সন্তানকে দিলেন। এই যুবক ভাই বন্টন করা হয়েছে পৃথিবীর ভিতরে 99 ভাগ মায়া দয়া আমার আল্লাহর কাছে লুকায়িত। ইমানদার মুসলমান যুবক পাগলাটা সাজদায় পড়ে কান্দে কান্দে কান্দে, রাত্র যখন গভীর হয়ে গেল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের চোখের পানি নামতেছে, আমার চিৎকার মারতেছে, একটা কান্নার আমার আল্লাহ রহমতের দরিয়ায় গিয়া ধাক্কা মারতেছে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই যুবকে এই জন্য আমার আল্লাহ কই ফালিয়াদাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করো, কম করে বলবা, নাচানাচি কম করবা, বাজনা কম শুনবা, বাজনা শুনলে অন্তর মরে যায়, বাজনা শুনলে দিন মরে যায়, নষ্ট হয়ে যায়, ইবাদত থেকে মনোযোগ সরে যায়। বাবা অনুরোধ করে দিয়ে যায়, কথাগুলো খারাপ লাগতে পারে, তারপরে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী আপনাদেরকে বলবো, ফেসবুক নিয়ে তো ব্যস্ত হন না, বাজনা নিয়ে তো ব্যস্ত হন না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হন না। আর কয়টা দিন বাবা, আর কয়টা দিন, আজকে এখানে আছি, এখন মৃত্যু হয়ে গেল, আগামীকালকে এইটা মিটার আগে দুনিয়ার আপনি থাকবেন অন্ধকার কবরে। অসুবিধা আছে? শেষ করে দিয়ে কি বলেন? কয়টা বাজে? 12:30 বাজে। মেম্বার সাহেব কি বলেন? শেষ করে দে। আরে কি সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজর চলে যায়, ওয়াজের কোনো গুরুত্ব না। যাক, আর একটু সময় কথা বলি, দেখি কতটুকু যাওয়া যায়। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ যে আমি গুনাহ করি নাই? বলতে পারবেন?
এখানে যারা আছেন সবচাইতে অপরাধী, নিকৃষ্ট, সবচাইতে পাপিষ্ট আমি রায়পুরি। সবাই আমার চাইতে নেককার। আমি একেবারে অজ্ঞ, গণ্ড, মূর্খ একজন মানুষ। আমি আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির চাইতে আমি নিকৃষ্ট, আমি গুনাহগার। আপনারা নেককার। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ইমানি হালিতে মৃত্যু করে।